আচ্ছা, আমাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইওর বায়ারগুলো মূলত আপনাকে তার চ্যানেলের মধ্যে ভিডিও থাকবে অলরেডি আপলোডেড, তার চ্যানেলের মধ্যে ভিউ হয় না, সাবস্ক্রাইবার আসে না, ওয়াচ টাইম হয় না, এই ধরনের বিষয়গুলোর জন্য সে আপনাকে বলবে যে আমার ভিডিওগুলো ভিউজ কেন হয় না বা সাবস্ক্রাইব কেন আসে না। দেন তার সলিউশন হচ্ছে ভিডিও এসইও। ভিডিও ভিডিও একটা চ্যানেলের ভিডিও ভাইরাল করার, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব ফিল আপ করার দুটো ক্রাইটেরিয়া, মানে দুটো বিষয়ের, মানে দুটো দিক দিয়ে আমরা সেটা ফিল আপ করতে পারি। একটা হলো প্রমোশন করে, আর একটা হচ্ছে এসইওর মাধ্যমে। তো যদি আপনি প্রমোশন করে সেগুলো করতে চান তাহলে আপনার অর্থের ব্যয় হবে, আর যদি এসইওর মাধ্যমে যদি চ্যানেলটাকে ভাইরাল করে বাকি বিষয়বস্তু ফিল আপ করতে চান তাহলে এসইও করতে হবে। যদি বিনা পয়সায় করতে চাই তাহলে এসইও করতে হবে, ঠিক আছে? তাহলে একটা চ্যানেলের ভাইরাল করার বা ভিউ জেনারেট করার, ওয়াচ টাইম ফিল আপ করার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এসইও। আচ্ছা, সেই এসইওটাই আমরা আজকে দেখব। বায়ার কেন আমাদের এসইও করে নেবে? কারণ বায়ারের চ্যানেলের মধ্যে ভিউ আসে না, সাবস্ক্রাইবার হয় না, ওয়াচ টাইম হয় না, যার কারণে আপনার কাছ থেকে এসইও করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এসইও কীভাবে করব সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আমরা বায়ারের কাছ থেকে যে নিতে হয়, রিকোয়ারমেন্ট নিতে হয়, সেটা একটু আমরা দেখে নিই যে এসইওর জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী কী নেব। এসইও করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নিতে হবে তার চ্যানেলের অ্যাক্সেস, শুধু এডিটর অ্যাক্সেস। ম্যানেজার, ওনার বলা যাবে না, শুধু বলবেন যে এডিটর অ্যাক্সেস করে দাও। ম্যানেজার, ওনার বললে ক্লায়েন্টরা ভয় পায়, হ্যাঁ, যে চার চ্যানেলে যদি আপনি কোনো ক্ষতি করেন। হ্যাঁ, যদি আপনি ভিডিও চার চ্যানেলের মধ্যে যদি ডিজেবল, মানে আপনি চ্যানেলটা যদি নষ্ট করে ফেলেন, এই যে একটা ভয়, তার জন্য ক্লায়েন্টকে শুধু বলবেন যে ভিডিও তোমার চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা আমাকে দাও, ঠিক আছে? তো এডিটর অ্যাক্সেস পেলেই আপনি সব কিছুই করতে পারবেন, আপনার চ্যানেল এসিও সব কিছু করতে পারবেন। আর হচ্ছে ভিডিও লিঙ্ক, যে ভিডিওগুলো এসিও করতে হবে। তো এই দুটো রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, নিয়ে আমরা শুরু করব। আচ্ছা, এসইও করার জন্য আমাদের দুটো এক্সটেনশন আমাদের হেল্প করবে। একটার নাম হচ্ছে ভিডিকিউ আর একটার নাম হচ্ছে টিউববিডি। এই ভিডিকিউ এক্সটেনশনটা হচ্ছে ইউটিউবের এক্সটেনশন, আর টিউববিডিটা হচ্ছে কোনো একজন থার্ড পার্টি পার্সনের। আচ্ছা, তো এই ভিডিকিউ এবং টিউববিডি দুইটাই হলো প্রো ভার্সন, মানে প্রো, কিন্তু আপনি চাইলে ফ্রিতেই ইউজ করতে পারবেন। ফ্রিতেও যদি আমরা যদি ভিডিকিউ যদি ফ্রিতেও ইউজ করি, তবুও আমরা একটা চ্যানেলকে বা একটা ভিডিওকে আমরা স্কোর আপগ্রেড বা এসইও করতে পারবো। বাট যদি প্রো ভার্সনটা থাকে তাহলে আমাদের একটু সহজ করে দেবে কাজটা, এই আর কি। আর ফ্রিতে একটু খাটাখাটনি করে আপনাকে করতে হবে। আচ্ছা, তো প্রথমত আমরা সেই এক্সটেনশন দুটো আগে সেট আপ দেওয়া শিখি, তারপরে হচ্ছে আমরা কাজ করব আর কি। তাহলে আমরা যদি ভিডিকিউটা সেট আপ দিতে যাই, শুধু ইউটিউবে যাবেন, সরি, ভিডিকিউ ফর ইউটিউব। এই ভিডিকিউ ফর ইউটিউব কথা লিখলেই আপনি এই যে ভিডিকিউর নিচে দেখবেন যে গুগল থেকে একটা ভিডিকিউ ভিশন ফর ইউটিউব আসে, এখান থেকে মূলত করতে হবে। এখান থেকে যে ভিডিকিউ আছে এখান থেকে না, আমরা এখান থেকে করব। ভিডিকিউ এক্সটেনশনটা আমরা আমাদের ব্রাউজারের মধ্যে সেট আপ দিয়ে নেব। আচ্ছা, দেন তারপরে হচ্ছে এই যে অ্যাড টু ক্রোম। আমরা যে কোনো এক্সটেনশন ব্রাউজারে সেট আপ দেওয়ার নিয়ম হচ্ছে এটা। আপনি ব্রাউজারটাকে আগে গুগল থেকে সার্চ দিয়ে এক্সটেনশনটাকে নেবেন, এই যে গুগল থেকে যেটা আসে, নিয়ে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। আচ্ছা, করার পর আবার ডাউনলোড হয়ে গেল, কিন্তু ডাউনলোড হওয়ার পর সেটা এই যে এখন নিজে নিজে সে সেট আপ হচ্ছে চ্যানেলের মধ্যে, এই যে। আচ্ছা, সাকসেস দেখাচ্ছে, উই আর ডিরেক্টিং টু ইউ ব্যাক টু ইউটিউব। আমার চ্যানেলের মধ্যে, আমার এই ব্রাউজারের মধ্যে ভিডিকিউটা অলরেডি লগ ইন করা আছে। আচ্ছা, ভিডিকিউটা যদিও বা আমাদের এক্সটেনশন, এই যেটা একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন, সবগুলো কিন্তু এক্সটেনশন, কিন্তু ভিডিকিউর এক্সটেনশনটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমাদের সেটা পিন করে নিতে হবে। এই যেখানে ক্লিক করলেই, এক্সটেনশনে ক্লিক করলেই যে পিন করে নিতে হবে, তাহলে দেখা যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু শুধু ভিডিকিউটা ব্রাউজারের মধ্যে সেট আপ দিলাম, এখন ভিডিকিউ চ্যানেলের সাথে সেট আপ দিতে হবে। এখন চ্যানেলের সাথে সেট আপ দিতে গেলে আপনাকে ভিডিকিউতে সাইন আপ করতে হয়, ঠিক আছে? আমরা এই যে লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই ইনোভেটিভ আইটি 510 জিমেলটা দিয়ে অলরেডি লগ ইন হয়ে গেছে, কারণ এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে বিদায় তো অটোমেটিক্যালি হয়ে গেল, ঠিক আছে?
আপনাদের বেলা কী হবে, আপনাদের বেলা তো লগ ইন থাকবে না, আপনাদের সাইন আপ বলবে এখানে, এই যে এখানে বলবে সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন, দিয়ে আপনার জিমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনি একদম লগ ইন হয়ে যাবেন, সাইন আপও হয়ে গেল, আপনি লগ ইনও হয়ে গেলেন। দেন হয়ে যাওয়ার পর তখন আপনার এই ইমেলটা, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ওই ইমেলটা দেখাবে যে এই ইমেল দিয়ে আপনি লগ ইন করছেন। দেন তারপরে হচ্ছে আপনার যেটা করতে হবে, যেটা দেখতে হবে যে ভিডাইকিউর এই বিষয়গুলো, অ্যানালিটিক্সের যে বিষয়গুলো সেগুলো এখানে আসছে কি না, যদি আসে তাহলে দেন ভিডাইকিউজ তো মানে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এখন ভিডাইকিউটা চ্যানেলের সাথে কানেক্টেড কি না, যদিও বা ভিডাইকিউ অটোমেটিক্যালি চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যায় ভিডাইকিউটা, আপনি যদি চ্যানেলের মধ্যে আসবেন একটু, এসে একটু এখানে রিফ্রেশ দেবেন, এখানে যে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো এই যে উপরের দিকে আমাদের ভিডাইকিউ আইকনগুলো চলে আসবে, এই যে চলে আসে, তার মানে ভিডাইকিউটা চ্যানেলের সাথে কানেক্টেড। কেন কানেক্টেড বলতেছে দেখেন, সে বলতেছে যে কি 1 ইয়ারে কোনো ভিউ নাই, 60 মিনিটও কোনো ভিউ নাই, 48 ঘন্টায় কোনো ভিউ নাই, থাকলে কিন্তু এখানে দেখাইতো, কিন্তু এই চ্যানেলের মধ্যে আসলেই তো কোনো ভিউ নাই, যার কারণে সে দেখাতে পারতেছে না, তার মানে চ্যানেলের সাথে ভিডাইকিউ কানেক্টেড হয়ে গেছে। তাহলে ভিডাইকিউ কীভাবে সেট আপ দিতে হয় আমরা একটু বুঝলাম নাকি, করতে পারবো তো নাকি, এটা খুব সহজ বিষয়, না পারার কিছু নাই, সাথে শুধু খালি ক্লিক করবেন, যেটা যেটা চাইবে সেটাতে ক্লিক মারলেই চলে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি যেভাবে বললাম সেমভাবেই হবে, সেমভাবে করতে হবে। ভিডাইকিউটা আমাদের সেট আপ দিলাম, এখন আমরা যাব টিউববিডি সেট আপ দিতে। টিউববিডি আমরা 14 দিনের প্রো লাইসেন্স নিতে পারি, 14 দিনের জন্য প্রো লাইসেন্সটা নিতে পারি ফ্রিতেই, কিন্তু তার জন্য হচ্ছে আপনাকে যেটা মেনটেন করতে হবে, যে জিমেল দিয়ে এবং যে ইউটিউব দিয়ে যে চ্যানেল এবং যে জিমেল দিয়ে টিউববিডির প্রো লাইসেন্সটা নেবেন, পূর্বে আগে যদি নিয়ে থাকেন তাহলে হবে না, একটা চ্যানেলে একটা জিমেলে একবারেই দিবে। তাহলে 14 দিনের প্রো লাইসেন্সটা আপনি পেলেন, পাওয়ার পর আপনি ক্লায়েন্টের কাজ করলেন, এখন 14 দিন পর তো ফ্রি হয়ে গেল। তারপর যদি আবার আপনার প্রো লাইসেন্স লাগে, আপনি আবার একটা নতুন জিমেল এবং নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনি ওই চ্যানেল ওই জিমেল দিয়ে প্রো লাইসেন্সটা করে ফেলেন। সিস্টেম বুঝতে পারছেন? আর এই ভিডাইকিউ যদি কখনো প্রো ভার্সন লাগে ক্লায়েন্টের কাজ করতে, যেয়ে মাত্র 200 টাকায় হলো ভিডাইকিউ প্রো ভার্সন পাওয়া যায়। পেইড ভিডাইকিউ ওয়েবসাইট থেকে নিতে গেলে আপনার $5 খরচ হবে, আর যদি $5 সমান কত টাকা, 500-র উপরে। আচ্ছা, তাহলে আপনি যদি 200 টাকায় পান তাহলে আপনি 500 টাকা খরচ করবেন কেন, তাই না? আবার এই $5 কিনতে গেলে আপনার ভিন্ন লাগবে কার্ড ফিট তো নাই তো দিবে সে লস। তো ভিডাইকিউর প্রো ভার্সন যদি কখনো ইন ফিউচারে লাগে আমাকে জানায়, হ্যাঁ। আর ভিডাইকিউ ভিডাইকিউটা যদি থাকে আপনার টিউববিডির প্রয়োজন নাই। কেন টিউববিডি তাহলে আমরা কেন যাচ্ছি, যেহেতু 14 দিনের প্রো লাইসেন্সটা দেয়, তা আমরা একটু ফ্রিতে ইউজ করি, বাঙালি তো ফ্রি খাবেই, আমরা তো ফ্রি খাওয়া লোক আমরা সেটা ইউজ করি। তো চলেন এখন আমরা টিউববিডি প্রো লাইসেন্সটা দেখবো কীভাবে করতে হয়। তো আমরা যেটা করব, বায়ারের যখন আমরা বায়ারের কাজ করব, তখন আমাদের যে মেন জিমেলটা আছে সেই জিমেলে আমরা বায়ারের অ্যাক্সেসটা তো নিলাম, নেওয়ার পর বায়ারের চ্যানেলটা যে ব্রাউজারে থাকবে এই ব্রাউজারে আমরা ভিডাইকিউটা সেট আপ দেবো, আর টিউববিডিটা হচ্ছে আমাদের অন্য একটা ব্রাউজারে সেট আপ দেবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। বুঝতে পারছি? তাহলে এই ব্রাউজারের নাম কি? এই ব্রাউজারের নাম হচ্ছে ইনোভেটিভ আইটি, পারসন 1 ইনোভেটিভ আইটি কিন্তু ব্রাউজারের নাম। এখন আমি এটা অন্য ব্রাউজার নিচ্ছি, গতকালকে মানে একটা ব্রাউজার জিমেল করলাম, এটা মনে হয় নাকি এইটা মনে হয়। আচ্ছা, এখন ধরেন এই জিমেল দিয়ে আমরা করব, হ্যাঁ, এই জিমেল দিয়ে আমরা করব। আচ্ছা, এই হলো আমাদের জিমেল, এই হলো, তাহলে এটা ব্রাউজার ভিন্ন না ভাই, এটা কেটে দেই। এই ব্রাউজারটা ভিন্ন না, এটাও গুগল করুন, কিন্তু জিমেল কিন্তু আলাদা আলাদা আছে। এই যে ব্রাউজার নাম হচ্ছে ইনোভেটিভ আইটি পারসন 1, আর এখানে যদি আপনি আসেন এখানে পাবেন আপনি এই যে ইসরাত জাহান মিম, ইসরাত জাহান, তাহলে আলাদা আলাদা ব্রাউজার হচ্ছে না, আলাদা আলাদা জিমেল হচ্ছে। তাহলে এই ব্রাউজারে আমরা টিউববিডির প্রো লাইসেন্সটা নেব,
তাহলে আমাদের কী করতে হবে, এই এখানে একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে হবে। দেখি ইউটিউব চ্যানেল আছে কি না, সাইন ইন করে নিলাম। আর এই জিমেলটা আচ্ছা, রিফ্রেশ দেন, ট্রাই সার্চিং টু গেট স্টার্ট, আজ থেকে জানা করতেছে ক্রিয়েট চ্যানেল। এখানে যদি ক্লিক করি কোনো প্রকার চ্যানেল নাই, তাই না? চ্যানেল নাই, তাহলে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে না, ভিডিও কিউ টু টিউব ভিডিও প্রোলাইসেন্স নিতে হবে। তো তাহলে আমরা কী করতে পারি, এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলি। এই নামে একটা চ্যানেল হয়ে গেলো, ধরেন হয়ে গেল। এখন এই জিমেল এই চ্যানেল দিয়ে আমরা একটা টিউব ভিডিও প্রোলাইসেন্সটা করে ফেলবো। চ্যানেল হয়ে গেল, এই যে চ্যানেল হয়ে গেলো জাইন হক। এখন আমরা আবার গুগলে সার্চ দেবো টিউব বুডি এক্সটেনশন ফর ক্রোম। টিউব বুডি এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ দিলে এই যে গুগল থেকে যেটা, এই টিউব বুডি থেকে যেটা কিন্তু ওটা না, গুগল থেকে যেটা আসবে সেটা। গুগলে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা দেখেন ডাউনলোড হয়ে গেল। এখন সে কী করতে বলে দেখেন, এখন আমাদের জানাচ্ছে ওয়েলকাম টু টিউবিডি, আমাদের টিউবিডির মধ্যে ওয়েলকাম জানাচ্ছে, ওকে অলমোস্ট ডান। কিন্তু আমাদের সিম্পল স্টেপ, কিছু স্টেপ আমাদের অতিক্রম করতে হবে টিউবিডিটা ইউজ করার জন্য। প্রথমে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে টিউবিডির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে টিউবিডির মধ্যে আপনার চ্যানেলটা অ্যাড করতে হবে, যে চ্যানেলের দিয়ে আপনি প্রো লাইসেন্সটা নিতে চাচ্ছেন। তারপরে আপনি কাজ শুরু করে দেবেন। আচ্ছা আসেন এখন ক্রিয়েট ইট, আমরা একটা টিউবিডির মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। বুঝতে পারছি ভাই, আপনার নাম জানো কি ভাই? মুসা ভাই নাকি? হ্যাঁ প্রসাদ। আচ্ছা তাহলে আমরা আগে প্রথমে একটা টিউবিডির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট ইটে ক্লিক করলাম, ক্লিক করলেই দেখেন টিউবিডি। এখন বলতেছে যে প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ ইউজ দুইটাই টিকমার্ক দেবেন, দিয়ে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন। দিয়ে আপনার যে জিমেলটা দিয়ে আমরা এই কাজটা করবো সেই জিমেলটা সিলেক্ট করতে হবে। আমাদের ব্রাউজারের মধ্যে অনেকগুলো জিমেল থাকলেও সমস্যা নেই, আমাদের যে জিমেলটা দিয়ে কাজ হবে সেই জিমেলটা সিলেক্ট করে দিলাম। সেখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ, ক্যান্সেল না কন্টিনিউ, সাইন ইন টু টিউবিডি, টিউবিডির মধ্যে আমাদের সাইন ইন হচ্ছে, কন্টিনিউ করে দিলাম। আচ্ছা তাহলে আমাদের কী করলাম, টিউবিডির মধ্যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন অ্যাকাউন্ট হলো কিনা সেটা বুঝবো কীভাবে, এই যে ডান দিকে দেখেন জেইন নাকি জেইন আহমেদ নাকি জেইন, ওই ওনার দিয়ে কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমাদের কাজ হলো কি, এই জায়গার মধ্যে এখন আসবো, এখন এসে আপনার এই যে অ্যাড ইট চ্যানেল অ্যাড করতে হবে, এখানেও ক্লিক করে আপনি করতে পারেন। আবার এই যে নিচের দিকে এসে অ্যাড চ্যানেল এখানেও ক্লিক করে আপনি করতে পারেন। এই নিচের দিকেও থাকে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে এই উপরের দিকে আসে। যদি উপরের দিকে আসে তাহলে এখানে ক্লিক করলে হবে, আবার এই যে নিচের দিকে এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলে অ্যাড এ চ্যানেল, ক্লিক করে ওই যে জিমেলটা দিয়ে আবার কাজ হবে, যে জিমেলটা দিয়ে চ্যানেল আছে সেই জিমেলটা সিলেক্ট করতে হবে। এখন সাইন ইন টু টিউবিডি, দেন কন্টিনিউ, দেন নিচের দিকে অ্যালাউ। এই তাহলে এখন কি হলো, টিউবিডিতে চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। আচ্ছা এখন আমরা নেব কি, প্রো লাইসেন্স। এখন আমরা প্রো লাইসেন্সটা করবো, এই টিউবিডি প্রো লাইসেন্সটা নেবো এখন। আচ্ছা এখন আমরা আসেন একটু চ্যানেলের মধ্যে দেখি যে টিউবিডিটা অ্যাড হয়েছে কিনা। যদি অ্যাড হয় তাহলে এইখানে টিউবিডির লোগো আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে দেখেন টিউবিডি লোগো আসছে। এখন আপনি এখানে একটু ক্লিক করেন, এখানে ক্লিক করে এই দেখেন কি বলতেছে, স্টার্টার লাইসেন্স, মানে কি বেসিক লাইসেন্সটা আছে, আপগ্রেড নাও, আপগ্রেড করতে বলতেছে। আমি নিচের দিকে আসবো, এই যে ওয়েবসাইট টুলস এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে হেলথ রিপোর্টে ক্লিক করবো।
এই যে আমাদের এখানে গুড নিউজ জানাচ্ছে না, গুড নিউজ জানালেই কিন্তু আমরা চ্যানেলটাকে এই যে 14 দিনের প্রো লাইসেন্সটা করতে পারবো। ইউর চ্যানেল কোয়ালিফাই ফর এ ফ্রি 14-day ট্রায়াল অফ ইউর প্রো লাইসেন্স। তাহলে আসেন নিচের দিকে এখন স্টার্ট 14-day ফ্রি প্রো ট্রায়াল, এখানে একটু ক্লিক করে দেন। তাহলে কিন্তু কী হয়ে গেলো, 14 দিনের প্রো লাইসেন্সটা হয়ে গেলো। হ্যাঁ হয়ে গেছে। এখন আপনি আবার এখানে ব্যাক করেন, এই জায়গাতে এখন আপনি এই জায়গায় ক্লিক করেন, এটা রিফ্রেশ দেন, তাহলে এখানে প্রো দেখাবে। এই যে প্রো লাইসেন্স হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ সকল বিষয়বস্তু আমরা করব এই চ্যানেলে। মানে বায়ারের ভিডিওর জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, সেগুলো রিসার্চ হবে আমাদের এই চ্যানেলে হবে। বিষয়টা কীভাবে সেটা একটু দেখি। তাহলে আমরা এখন বাইরের চ্যানেলে যাই, এটা তো আমাদের চ্যানেল। এখন বাইরের চ্যানেলে আসেন, এই হলো বাইরের চ্যানেল। তাহলে বাইরের চ্যানেলে এখন আমরা একটা ভিডিও যদি আপলোড করা থাকে সেটাকে এসইও করতে পারবো, আবার নতুন করে ভিডিওটা আপলোড করে আমরা এসইও করতে পারবো। আসলে আমরা প্রথমে দেখি যে একটা ভিডিও আপলোড করে এসইও করাটা দেখি। তাহলে আমাদের এই যে ক্রিয়েটে ক্লিক করতে হবে, আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে, একটা ভিডিও সিলেক্ট করে দিই, ধরেন এটাই দিলাম। আচ্ছা, ভিডিওটা আপলোড হচ্ছে। এই যে এখানে যে ভিডিওটা আপলোডিং দেখাচ্ছে, এই যে 100% হয়ে গেল। এখন যদি আপনি এটা যদি কেটে দেন, মানে বাকি সব কিছু করে ভিডিও এলিমেন্ট সব কিছু করে যদি আপনি কেটে দেন, ভিডিওটা কিন্তু বাকি প্রসেসিংটা চেকিংটা সে আপলোড থাকা অবস্থায় অটোমেটিকলি হয়ে যাবে। কিন্তু আপনার অনেক সময় অনেক ভিডিও হয় কি, অনেক মনে করেন যে মানে 1 GB 2 GB এরকম যদি ভিডিও হয়, সেক্ষেত্রে এই আপলোড হতে অনেক সময় লাগে। এখন এই আপলোডিং হলো, আপনি এগুলো সবগুলো করলেন, ভিডিও এলিমেন্টের কাজগুলো করলেন, এটার কাজ করলেন, এটার কাজ করলেন, তখনও আপলোডিং এখনও শেষই হয়নি। কিন্তু আপনি যদি কেটে দেন তাহলে ভিডিওটা চ্যানেলের মধ্যে আপলোড হবে না, আর ড্রাফটে চলে যাবে। ভিডিওটা আপলোড হলেই আপনার কাজ শেষ, আপনি বাকিগুলো করে বেরিয়ে আসেন। আচ্ছা, যাই হোক, এখন আসেন আমরা ভিডিওটাকে এসইও করবো। তাহলে এসইও করার জন্য আমাদের প্রথমে বলতেছে টাইটেলটা দিতে হবে। টাইটেল দিতে হবে কত ক্যারেক্টার? 100 ক্যারেক্টার টাইটেল দিতে হবে। মানে 100 ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি প্রসাদ দাদা? চরিত্র বুঝছে এখানে। ওই ক্যারেক্টার এই ক্যারেক্টার না, মানে এই ক্যারেক্টার আছে ওই ধরনটা বুঝে, ধরনটা বুঝে ওটা অনুযায়ী কাজ করা, এটা বুঝেছে না? এটা বোঝায়নি। টাইটেল লেটার একটা অক্ষর বলেন বলেন, ক্যারেক্টার মানে কি? কোন শব্দকে বুঝেছে এখানে, নির্দিষ্ট কোন শব্দকে। যেমন এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার। আপনাদের কথা ঠিক আছে, কিন্তু ওই ক্যারেক্টার এই ক্যারেক্টার এখানে না। আপনাকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হবে, আপনাকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হবে। মানে সকল কোশ্চেন ক্লাসের আপনাকে করা হবে, আপনি রেডি থাকেন আবার। হ্যাঁ, ভিতরে ভিতরে উত্তরটা রেডি করে রাখবেন। হ্যাঁ আমরা রেডি, হ্যাঁ আমরা রেডি করে রাখবো। তাহলে এখন বলতেছে এখানে আমাদের টাইটেল দিতে হবে 100 ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, এখন আমরা টাইটেলটা কীভাবে অপটিমাইজেশন করব, কীভাবে সিলেক্ট করব, সেটার জন্য আমরা এখন যে বিষয়টা করব, বাইরের যে ভিডিওটা আমরা এসইও করতে যাচ্ছি সেই ভিডিওটা, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আপলোড দিলাম। এই ভিডিওটা আমাদের 10 বার দেখে ফেলতে হবে। আমি এত দেরি করি কেন? এত তৈরি করলেন নাকি বাসায়? দেন 10 লাগে দেন, 10 লাগে দেন, 10 লাগে দেন। আমি এসে মেসেজ দিছি, আমার তো মানে এখানে তো নেট নাই না। আমি এসেই তো তোমাকে মেসেজ দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বাইরের ভিডিওটা, এই ভিডিওটা আমরা 10 বার দেখব। ভিডিওটা যদি আমরা 10 বার দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ভিডিওটা কিসের ভিডিও, এটা এই ভিডিওটার মধ্যে কী হবে, কিসের ভিডিও বুঝতে পারবো না 10 বার যদি দেখি। আচ্ছা, যেমন আমরা মনে করেন যে মুভি দেখি, যদি হিন্দি মুভি যদি আমরা দেখি, ভাষা না বুঝলেও কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে এই মুভিটা এই কাহিনী নিয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এখন ওই বিষয়টা যেটা আমরা বুঝলাম যে এই ভিডিওটা কিসের, সেই কিসের কথা লিখে আমরা এখানে একটা সার্চ দেবো, কিসের ভিডিও সেই টপিকটা নিয়ে সার্চ দেবো। এখন ধরেন যে টপিকটা ধরেন যে ফাস্ট ফুড বার্গার নিয়ে যে কথাবার্তা হলো, ফাস্ট ফুড বার্গার।
ফাস্ট ফুড বার্গার, আচ্ছা। এখন তাহলে ফাস্ট ফুড বার্গার নিয়ে যদি আপনার ভিডিও হয়, তাহলে এখন এই যে ভিডিওগুলোর টাইটেলগুলো দেওয়া আছে, এই যে টাইটেলগুলো দেওয়া আছে, এগুলো কি বার্গার নিয়ে না? এই টাইটেলের মধ্যে স্পেশাল ইগ সেমি না বলে বলেন যে 100টা অক্ষর আমরা লিখব হুম। বার্গারের মানে এক কথা বার্গারের রচনা লেখা, তাই না? না না, এখন বিষয়টা হচ্ছে আমি যদি বলতাম যে বার্গার ভিডিওটা, সম্বন্ধে সবকিছু হ্যাঁ আমি লিখতে আমি আমি বিষয়টা আমি বুঝতে পারছি। এখন আমি যদি বলতাম যে, আমি যদি বলি যে ভিডিওটা যদি বার্গার নিয়ে, তাহলে আমাদের বার্গার নিয়ে 100 টাকা একটা লিখতে হবে, তাহলে আপনারা লিখে ফেলেন। কিন্তু মানে এই তাহলে অনেকের কোশ্চেন কি, লিখবোটা কীভাবে, এই লিখবো কীভাবে, সেইটার জন্য তো এই ভিডিওর মধ্যে আসা। কারণ নাহলে তো বুঝবে না, নাহলে কেউ কি লিখতে পারবেন, মানে অনায়াসে লিখতে পারবেন? কেন লিখতে পারবো না? এরকম 2-1 জন এর তৈরি হচ্ছে কিভাবে বার্গার, আচ্ছা। তাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এগুলো সব। এটা সবাই তো জানবে না, সবাই তো বুঝতে পারবে না। আপনি তৈরি করতে পারেন, আপনি এই জন্য জানেন, কিন্তু অনেকেই তো বুঝবে না। তো এই জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, এই ভিডিওগুলো থেকে আমাদের এই যে এদের টাইটেলটা লিখছে, এরা টাইটেল লিখছে, এরা টাইটেল লিখছে, এরা টাইটেল লিখছে, এরা টাইটেল লিখছে, এখান থেকে আমরা যদি 20টা টাইটেল কপি করে যদি আমরা একটা শিটে রাখি, আমরা ধরেন একটা গুগল শিটে রাখলাম, সেই 20টা টাইটেল থেকে আমরা একটা টাইটেল তৈরি করতে পারবো না? পারার কথা কি কথা না, এটা কিন্তু সম্ভব, তাই না? আমরা মিনিং নাই বুঝি, কিন্তু আমরা তৈরি করতে কিন্তু পারবো। এভাবে তৈরি করতে হবে, কারণ এই পদ্ধতি সকলেই ফলো করে। কারণ এটা তো বাংলা দিয়ে টাইটেল লেখা হচ্ছে না। বাংলা দিয়ে টাইটেল হলে কি আমরা কারো কপি না করে আমরা নিজে লিখতে পারতাম, কিন্তু বাংলা দিয়ে তো টাইটেলটা আমরা লিখতেছি না, এখন আমরা ইংলিশ লিখতেছি, যার কারণে আমাদের এটা এইভাবে আইডিয়া নিতে হবে। তারপরে ধরেন যে আমাদের যদি ভিডিওটা যদি ড্রয়িংয়ের উপর হতো, যে ধরেন যে হাউস ড্রয়িং ফর কিডস, ধরেন একটা মানে হাউস আর্ট করছে ক্লায়েন্ট, এখন এই ভিডিওটা দেখেন এই যে সুন্দর করে তার টাইটেল লিখছে হাউস ড্রয়িংয়ের উপর, এই যে লিখছে। এভাবে যদি আপনি 10টা টাইটেল কপি করেন, আপনি সেখান থেকে একটা টাইটেল আপনি বানাতেই পারবেন। এই পদ্ধতি সকলেই ফলো করে। হুবহু কপি করা তো যাবে না, যদিও বা কপি করলে কপিরাইট নাই, এখানে কোনো কপিরাইট আপনাকে ক্লেম দিবে না, তবু মানুষের টাইটেল আমরা হুবহু সে একটা মানে একটা টিকমার্ক এখানে রাখছে, আপনি ওই একই জায়গায় টিকমার্কটা রাখলেন। মানুষের জিনিস তো কপি করার প্রয়োজন নেই আমাদের। এখন আপনি ক্লায়েন্ট যদি ধরে ফেলে যে এই টাইটেলটা তো আমি অন্য ভিডিও দেখছি, তুমি দিছো আমার ভিডিওতে, তুমি তো কিছু জানো না, কাজ ক্যান্সেল, তাই না? মুশকিল বিষয় না? তো এই জন্য আমরা কাস্টমাইজ করবো, অন্য ইয়ে থেকে নিয়ে আইডিয়া নিয়ে আমাদের কাস্টমাইজ করতে হবে। এই যেমন ধরেন যে কিছু ওয়ার্ড, এই যে এও ইজি ইউজ করছে, এ হাউস ইউজ করছে, ও হাউস ইউজ করছে, এগুলো যেগুলো একটা কমন সেগুলো তো থাকবেই, কিন্তু মানে আমাদের একটু কাস্টমাইজেশন করে লিখতে হবে। তো ধরেন যে আমি এখান থেকে ধরেন যে আমরা এটা নিলাম আর কি, মানে পারবেন কি না 10টা টাইটেল যদি আমাদের কপি করি, তাহলে সেখান থেকে আমরা একটা টাইটেল তো তৈরি করতে পারবো, এটা তো শিওর। কি তোমার হচ্ছে মশহুর ভাই, মানে এই করা যাবে তো নাকি? এগুলো তো আপনি তো রানিং কাজ করতেছেন, আপনি তো এগুলো জানেন। হ্যাঁ, বাংলা ভিডিও হলে তো বাংলা টাইটেল হবে, এটা 100%। ইংলিশ কন্টেন্ট হলে ইংলিশ টাইটেল হবে। কেন চ্যানেলের ইয়ে আছে নাকি শখ? চ্যানেল তো করলে হবে না, ক্রিয়েটার সেট আপ করলেই হবে। চ্যানেলের মধ্যে ভিডিও দিতে হবে, সে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে। হ্যাঁ, দিলাম এখানে বসায় দেওয়ার পর কত হচ্ছে, 100 ক্যারেক্টারের মধ্যে 84 ক্যারেক্টার হয়েছে। আচ্ছা, তো এখন এখানে আমরা আর একটা কিওয়ার্ড দিতে পারি, একটা পাইপ দিয়ে কিডস ড্রয়িং, আমরা ইজি কথাটা আমরা মানে ক্যারেক্টার শর্ট, কিডস ড্রয়িং 99 হয়ে গেছে। আচ্ছা, টাইটেলের মধ্যে যত কিওয়ার্ড ব্যবহার করবেন, টাইটেলটা তত সুন্দর মানে কার্যকর টাইটেল হবে, এবং এসইও স্কোরটা তত আপগ্রেড করতে পারেন আপনি খুব ইজিলি। মানে টাইটেলের মধ্যে বেশি কিওয়ার্ড দিতে হবে। এই যে এখানে মনে করেন যে এই পর্যন্ত উনি ইউজ করছে, আমি আর একটা কিওয়ার্ড দিয়ে দিলাম কিডস ড্রয়িং, এটা ধরে কিওয়ার্ড।
তাহলে আমরা কিওয়ার্ড তখনই বলতে পারি কোনো আমরা একটা কিওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড মিলিয়ে একটা কিওয়ার্ডে পরিণত হয়, তখনই আমরা তাকে কিওয়ার্ড বলতে পারি যখন তার একটা সার্চ ভলিউম থাকে, তাই না? তাহলে কিওয়ার্ডস ড্রয়িং লিখে মানুষ সার্চ দেয় না? সার্চ দেয়। এখন আমাদের এই টাইটেলটা আমরা এই যে ডেসক্রিপশনের একদম প্রথম প্যারার মধ্যে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর নিচের দিকে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে নাকি? এটাই নিয়ে তো কত ক্লাসে আপনার কোশ্চেন ছিল যে ডেসক্রিপশন কীভাবে কালার হবে। আচ্ছা, আমরা কি সকলে চ্যাট জিপিটির নাম শুনছি, ইউজ করছি? আপনি করেননি না? আপনি করছেন? চ্যাট জিপিটির কী সুবিধা বলেন দেখি একটু, যদি সংক্ষিপ্ত আকারে বলেন। রাইট, আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে চাই তার কাছে ও না, ওকে যদি বলেন যে আপনি এভাবে যদি বলেন যে বঙ্গবন্ধুর হিস্টোরি, সে কিন্তু ওই বঙ্গবন্ধুর হিস্টোরি দিয়ে লিখে দেবে, বুঝতে পারছেন? এই ধরনের একটা উদ্ভাবন হয়ে গেছে চ্যাট জিপিটির মাধ্যমে। তো ওই চ্যাট জিপিটিতে আপনি যদি তাকে বলেন যে হাউ টু রাইট কিডস ড্রয়িং আর্টিকেল, 1000 আর্টিকেল বা 2000 আর্টিকেল, সে আপনাকে 2000 আর্টিকেল কিডস ড্রয়িংয়ের উপর লিখে দেবে। তাহলে তো হয়েই গেল। না, ওরকম প্রয়োগ তো হবেই। আপনি সার্চিংয়ের মধ্যে তো একই নাও হতে পারে। আপনি যে জিনিসটা সার্চ দেবেন উনি কি একই কথা লিখে সার্চ দেবে? একটু তো আলাদা হবে। তো ওই আলাদা আলাদাভাবে চলে আসবে। আর যদি আপনারটাও একে আসছে ওনারটাও একে আসছে, সমস্যা তো নাই। এখানে তো কপিরাইট আসতেছে না, এই ধরনের বিষয়। আচ্ছা, এখানে গেল চ্যাট জিপিটির একটা বিষয় যে এখন চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবেন। ইউটিউবে যদি খালি সার্চ দেন যে হাউ টু ইউজ চ্যাট জিপিটি, হাজার টিউটোরিয়াল চলে আসবে আপনার সামনে। শুধু সেই টিউটোরিয়ালগুলো দেখবেন, দেন ওভাবে ইউজটা করবেন, হয়ে গেল। যেহেতু অলরেডি আপনি তো মানে পিছনের ভাই, আপনি তো ইউজ করছেন। মানে চ্যাট জিপিটির বিষয়টা তো এরকমই, তাকে যে বিষয়টা চাই সেই বিষয়টার উপর আমাদের লিখে দেয় কন্টেন্ট, বুঝতে পারছি? আচ্ছা, আরও একটা সোর্স আছে, সেটা হলো গুগলে যদি আমরা একটু সার্চ দিই কিডস ড্রয়িং আর্টিকেল, যদিও বা গুগলে আসার প্রয়োজন নেই। কিডস ড্রয়িং আর্টিকেল লিখে যেটি গুগলে সার্চ দেবেন, আর্টিকেল ব্লগ সাইট, বিভিন্ন ব্লগ ব্লগাররা তারা এই কিডস ড্রয়িংয়ের উপর আর্টিকেল লিখে রাখছে তাদের ওয়েবসাইটে, মানুষ সেগুলো পড়ে, আপনি সেখান থেকেও কালেক্ট করতে পারেন। এই যে আমরা যদি এখানের মধ্যে যাই, কিডস ড্রয়িং ফর কিডস ব্লগ, এর নাম হচ্ছে জব। এই জন্য আমি সাইলেন্ট হয়ে গেছিলাম, যে কারণ আসলে কি জব জিনিসটা একটা অন্যরকম একটা দায়িত্বর মধ্যে থাকতে হয়। এই ধরনের বিষয়গুলো তো আমিও করে আসছি, কিন্তু আমি কিন্তু প্রাণ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আরও নিম্ন চাকরি করে আসছি আমি। তো ওই যখন বস মনে করেন যে আমাকে ফোন দিত 11টা বাজে, মানে দুপুর মানে সকাল 11টা, জানে যে আমাকে সকালে যদি ফোন দেয় আমাকে পাবে না, ফোন সাইলেন্ট। তো যাই হোক, এই যে কিডস ড্রয়িংয়ের উপরে আর্টিকেল লিখছে না, এই যে হাউ টু ড্রয় ফর কিডস, এই যে আর্টিকেলগুলো আছে না, এখান থেকেও আপনি কিছু আর্টিকেল নিতে পারেন, বুঝতে পারছি? আবার চাইলে আপনি নিজেই লিখতে পারেন, সেখান থেকেও আপনি কি নিজে যদি নিজের জ্ঞান থাকে তাহলে আমি লিখতে পারবো না, লিখতে পারবো। আর গুগল থেকে নেব আমরা, চ্যাট জিপিটির মাধ্যমে নেব, চ্যাট জিপিটি থেকে আপনাকে দিয়ে দেবে, এটা নিয়ে টেনশন কিছু নাই। আর একটা হলো আপনার কম্পিটিটর যে আছে, কম্পিউটার থেকেও আপনি কিছু কার্ড ছবি করে নিতে পারেন। আপনার কম্পিউটার 3000 ক্যারেক্টার লিখছে, সেখান থেকে 500 ক্যারেক্টার নেন আপনি, এই আর কি। চ্যাট জিপিটি থেকে আপনি 2000 ওর কাছ থেকে নেন, গুগল থেকে কালেক্ট করেন, এইভাবেই আপনাকে এই ভিডিও ডেসক্রিপশনের বিষয়টা কালেক্ট করে ফেলতে হবে। এই ধরনের পদ্ধতি সকলে অনুসরণ করে। ওই মশিউর ভাই যে কাজবাজ করতেছে, ওনার পরিচিত যারা ব্যক্তি আছে তারা ওই একই সিস্টেমে করে। কারণ আমরা তো বাংলা ভাষাভাষীর লোক ভাই, আমরা চাইলেই তো ইংলিশ লিখতে পারবো না ওভাবে। হ্যাঁ, হ্যাঁ সেটাই।
তবুও আমরা বাংলা ভাষাভাষীর লোক হলেও আমরা কিন্তু এই প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ নিলে আমাদের মুখস্থ করে যাইতে হয়। যাই হোক, তখন আমাদের জ্ঞানের পরিধিটা কম ছিল, এখন জ্ঞানের পরিধিটি বেশি। এখন আমরা একটা গরু রচনা অনায়াস লিখতে পারবো 2 পাতা। যাই হোক, ওই বিষয়ে না যাই আর। তাহলে আমাদের ডেসক্রিপশনের কাজটুকু কীভাবে করতে হয় বুঝতে পারছি। এখন আমাদের যেটা হবে, এখন আমাদের নিচের দিকে এসে থাম্বনেল করব এবং এখানে নিচের দিকে ট্যাগ দিতে হবে। এই জায়গায় এসে দিতে হবে ট্যাগ। আচ্ছা, এই ট্যাগগুলো আমরা নেব কোথা থেকে? টিউববিডি থেকে। আচ্ছা, আমরা টিউববিডির মধ্যে যাব, তার আগে আমরা একটু থাম্বনেল নিয়ে কথা বলি। তাহলে থাম্বনেলে তো গত ক্লাসেই কথাবার্তা হয়েছে, তাহলে আজকে তো কথাবার্তার কোনো প্রয়োজন নেই। আমি যদি থাম্বনেলটা শুধু আপলোড করে দিলাম, শুধু দিলাম আর কি। এখন প্লেলিস্টে তো আমরা জানি, জাস্ট শুধু প্লেলিস্টে সিলেক্ট করে দেবো যদি করা থাকে প্লেলিস্ট, আর যদি না থাকে তাহলে তো আমাদের প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? করা আছে, আমরা ডান করে দিলাম। নিচের দিকে আসেন, এগুলো এই ভিডিওটা কি কিডসের উপর, তাহলে ইয়েস তো আছেই। যদি না কিডসের উপর না হয় তাহলে তো নো হয়ে যাবে। নিচের দিকে আসেন, এই জায়গার মধ্যে দিতে হবে আমাদের ক্যারেক্টার। মূল খেলাটা কিন্তু এই জায়গায় খেলতে হবে আপনাকে। ভিডিওটা এসইও কমপ্লিটলি এখান থেকেই হবে। আচ্ছা, এখন এখানে আমাদের 500 ক্যারেক্টারের উপর আমাদের ইয়ে লিখতে হবে, ট্যাগ দিতে হবে। ট্যাগ কী জিনিস? যে মানুষ যা লিখে সার্চ করে সেটাই ট্যাগ। আপনার ভিডিওর জন্য আপনার ভিডিওর উপর মানুষ কী লিখে সার্চ করতে পারে সেগুলোই হলো ট্যাগ। এই কী লিখে সার্চ করতে পারে এটার জন্য তো আমাদের আইডিয়া দরকার। তার জন্য আমাদের আইডিয়া দেবে কে? টিউববিডি। এখন আসেন টিউববিডি থেকে আমরা সেই আইডিয়াটা নিতে যাই। তাহলে এটা এই অবস্থায় রাখবো, আমরা এই অবস্থায় থাকবে। এখন আমরা চলে আসলাম টিউববিডির ব্রাউজারে। এখানে এসে এই যে আপলোড ক্লিক করেন। এখানে এসে আপনি যে কোনো একটা ভিডিও জাস্ট আপলোড করেন। এখানে কিন্তু ভিডিও পাবলিশ করার প্রয়োজন নেই, শুধু আপনি আপলোড করেন। আপনার যে কোনো ভিডিও শুধু একটা আপলোড করে দেবেন। সিলেক্ট ফাইল, এই যে ভিডিওটা দিলাম। এই ভিডিওটা এখানে কিন্তু ভিডিও পাবলিশ হবে না, পাবলিশ হয় বাইরের চ্যানেলে। তো এখানে যে কোনো একটা ভিডিও শুধু আপলোড করে দেবো। আপলোড করে দিয়ে বাইরের জন্য ভিডিওটা যে টাইটেলটা রিসার্চ করছি, টাইটেলটা কপি করে এখানে বসায় দেন। এই টাইটেলটাই আবার কপি করে ডেসক্রিপশনের শুরুতে বসায় দেন। বসায় দেওয়ার পর এই টিউববিডি আপনার টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে আপনাকে ট্যাগ দিবে। সেই ট্যাগগুলো পাবো নিচের দিকে। নিচের দিকে এই জায়গায় দেখেন, এই যে ট্যাগগুলো চলে আসে, এই দেখছেন আনলিমিটেড ট্যাগ চলে আসে, প্রায় 200+। এই দেখ আর নাই, আরও আছে ভাই। তাহলে এতগুলো ট্যাগ চলে আসলো, তাই না? তাহলে আমাদের এই যে আমরা ট্যাগ পেলাম না। আচ্ছা, এখন আসেন আমরা ট্যাগগুলো নিয়ে নিই। আমরা এখানে ট্যাগগুলো নেব যে কিওয়ার্ডের, যে ট্যাগের স্কোর সংখ্যাটা বেশি সেই ট্যাগগুলো নেব। এই যে কিওয়ার্ড স্কোরে ক্লিক করি, এই যে তখন দেখাচ্ছে এই যে। এখন এখানে যে আমাদের ট্যাগগুলো নেব, অবশ্যই খেয়াল রাখতে হবে আমার টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে কিন্তু নিতে হবে। আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের সমন্বয় না রেখে যদি ট্যাগ নেন তাহলে কিন্তু আপনার এসইও স্কোরটা আপগ্রেড হবে না, মানে বেশি হবে না। আর এখানে যে টাইটেল ডেসক্রিপশনের উপর কিন্তু ভিত্তি করে ট্যাগগুলো আসছে, তবুও আমাদের টাইটেল ডেসক্রিপশনের উপর সমন্বয় করে আমাদের ট্যাগগুলো নিতে হবে। বুঝতে পারছি বিষয়? আচ্ছা, এখন আসে একটা করে নিই। আর্ট ফর কিডস হাফ ফুট। আচ্ছা, এটা কি আমাদের যায় ভাই? এটা তো ড্রয়িংয়ের মধ্যে এটা যাচ্ছে না, তাহলে তাহলে আমাদের নেওয়া যাবে না। এই যে স্টেপ বাই স্টেপ ড্রয়িং ফর কিডস নেওয়া যায় না? নেওয়া যায়। প্লাসে ক্লিক করে বসে গেল। ট্যাগ দিতে হবে কতগুলো? 20টা ট্যাগ দিতে হবে ট্যাগ সেকশনে। আর্ট ফর কিডস নেওয়া যায় না? এভাবে আমাদের নিতে হবে। ড্রয়িং ফর কিডস গার্ল, লার্ন টু ড্র ফর কিডস নেওয়া যায়, ড্রয়িং ফর কিডস ইজি স্টেপ বাই স্টেপ নেওয়া যায়। লার্ন টু ড্র নেবেন। হাউ টু ড্র এ গার্ল, আচ্ছা এটা গার্লের উপর। ড্রয়িং ফর কিডস নিতে পারে।
যেগুলো একদম রিলিভেন্ট সেগুলো আগে নেব, তারপরে যদি আরও শর্ট পড়ে তাহলে আমরা মানে আর একটু ইয়া দেয় মানে কম দামি কিবোর্ডটা নিলাম। হাউ টু ড্র নেওয়া যায়, স্টেপ বাই স্টেপ ড্রয়িং, এটা ক্যাট ডগ, হাউ টু ড্র এ গার্ল, সিম্পল ড্রয়িং ফর কিডস নেওয়া যায় না, একদম রিলেভেন্ট। কোনটা? এই যেটা, হ্যাঁ নেওয়া যায়। ইজি ল্যান্ডস্কেপ ড্রয়িং ফর কিডস, এই যে ল্যান্ডস্কেপ ইজি ড্রয়িং আমাদের আছে এখানে। ড্রয়িং ক্লাসেস ফর কিডস, আর্ট ফর ক্লাস, বিউটিফুল ল্যান্ডস্কেপ সিনস নেওয়া যায়। স্টেপ বাই স্টেপ ড্রয়িং ফর বিগিনার্স, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাদের নিতে হবে। আমি বাকিগুলো আমি এমনিতে নিলাম আর কি, আর আমি সময় নিচ্ছি না আর কি। হ্যাঁ মানে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মেনগুলো আগে আমাদের টাইটেল এবং কিওয়ার্ডের উপর সমন্বয় করে যেগুলো একদম বেশি রিলিভেন্ট সেগুলো আমাদের আগে নিতে হবে। এভাবে নিতে হবে 20টা, তাহলে 20টা কিন্তু হয়ে গেছে মনে হয়। দেখেন 524টা হয়ে গেল, মানে ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তাহলে 500 ক্যারেক্টারের উপর দেওয়া যাবে না, তাহলে আমাদের একটা আগে বাদ দিতে হবে। এইটা বাদ দিলাম। এখন আমাদের এই ট্যাগগুলো কপি করে, এই যে এখানে ক্লিক মারলেই কপি হয়ে যাবে। এখন এখান থেকে কপি করে কোথায় যাব? ওই যে বাইরের চ্যানেলে যাবো। এটাকে ডিলিট করে দেন। এখন এটাকে কন্ট্রোল ভি দেন, এই পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়াতে 488 হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব এখন নিচের দিকে আসি। এই বিষয়গুলো তো আমরা তো জানি, এটা তো করতে হবে। আচ্ছা, এখন এগুলো আমরা জানি, নিচের দিকে এসে নেক্সটে করে দেন। এগুলো তো আপনাদের করতে হবে, তাই না? এগুলো করতে হবে না? করতে হবে। নেক্সট, এখানে ধরেন যে আপনি পাবলিকে করে দিলেন ধরেন। এখন আমরা তো ভিডিওটা পাবলিশ করে দিলাম, যদি আপনার এসইওর কোনো যদি চেঞ্জিং এখন করা লাগে আমরা এখন করতে পারবো। যদি বা আমাদের একটু এসইও হয়েছে, আমাদের বাকিগুলো আমাদের এখন করবো আমরা। এখন কন্টেন্টে আসি, কন্টেন্ট থেকে এই যে এইটাতে ক্লিক মারেন, কলমে ক্লিক মারার পর এইদিকে আপনাকে স্কোরগুলো শো করবে। এই তাহলে 100 মধ্যে দেখাচ্ছে কত? 48 স্কোর হয়েছে। তাহলে এইটাই অ্যাটলিস্ট আমাদের 100-র মধ্যে অ্যাটলিস্ট 70 করতে হবে। যদি অ্যাটলিস্ট 70 করতে পারি তাহলে আমাদের ভিডিও এসইও মোটামুটি ভালো পরিমাণে হয়ে গেছে আর কি। এখন আসেন সেটা কীভাবে আমরা আপডেট করতে হয় সেই বিষয়টা দেখব। তার আগে আমাদের একটা কথা হলো, আমরা কিন্তু ভিডিওর ফাইলটা এসইও করি নাই, ঠিক আছে? তো আমরা টাইটেল রিসার্চ করার পর এবং ট্যাগ রিসার্চ করার পর আমরা ভিডিওর ওই নামটা টাইটেল ওয়াইজ আমরা ভিডিও যে রিলেটেড ড্রয়িং ফর কিডস সেটার আমি আমাদের ফাইল নেমটা দিয়ে দিলাম। একটু দেখাই দিই। এখানে এসে নামটা চেঞ্জ করে নিলেন, রিনেমে, তাহলে ড্রয়িং ফর কিডস যে টপিকের ভিডিও সেই টপিকের দিয়ে দিলেন। দেওয়াটা শেষে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে এসে ডিটেলসে আসবেন। এখানে এসে টাইটেল তো রিসার্চ করে ফেলছেন, সেই টাইটেলটা কপি করে পেস্ট করে দেন। সাবটাইটেলটা তো ওই টাইটেলটাই সাবটাইটেল, রেটিং 5 স্টার। ট্যাগগুলো তো আপনি 20টা পাইছেন না, সেই ট্যাগগুলো কপি করে দেন। কমেন্টসের জায়গায় ট্যাগগুলো দিয়ে দেন, দিয়ে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে তারপর ভিডিওটা আপলোড করে দেবেন। তারপর বাকি বিষয়বস্তু যেভাবে আমরা করলাম সেভাবে করে আমরা পাবলিশ করে দেবো। বুঝতে পারছি? তাহলে আমাদের ভিডিওর ওই টিউবিটিতে যেয়ে আমাদের আগে কি রিসার্চ করতে হবে, সিলেক্ট করে তারপরে আমাদের বায়ারের চ্যানেলে আপলোড করতে হবে। তাহলে প্রথম অবস্থায় কি বায়ারের চ্যানেলে আপলোড করার প্রয়োজন নেই, প্রথম অবস্থায় আমরা আপলোড করবো আমাদের নিজের চ্যানেলে। হ্যাঁ, দিয়ে বায়ারের চ্যানেলে আপলোড করবো। বুঝতে পেরেছি বিষয়? আপলোড করা এসে যদি এসিও করতে বলে তাহলে তো আমরা এখন সেটা দেখতেছি না। এই যে বাইরের ভিডিও তো আপলোড করে দিছে বায়ার, এখন আমরা সেই ভিডিও এসিও করবো। সেক্ষেত্রে ফাইল এসিওর দরকার নেই, বুঝতে পারছেন? সেক্ষেত্রে ফাইল এসিও হবে না।
কেন ফাইল এসইও করতে গেলে ভিডিওটা যদি আপনি ডাউনলোড করেন তারপরে যে আপলোড করেন তাহলে যে 2-4-5টা যে ভিউ হয়ে গেছে আগে সেই ভিউগুলো থাকতেছে না, তাই না? ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে। মানে আপনি একটা মনিটাইজেশন না হওয়া চ্যানেলে আপনি যদি ভিডিও যদি ডিলিট করেন তাহলে কিন্তু ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসছে সেটা কিন্তু মাইনাস হয়ে যায়, বুঝতে পারছেন? তো এই যে ডিলিট করার আগে আপনাকে ভাবতে হবে। আর মনিটাইজেশন পাওয়া চ্যানেলে তো ডিলিট করলে সমস্যা হচ্ছে না, কারণ মনিটাইজেশন তো হয়েই গেছে, আপনার ওয়াচ টাইম আর কী দরকার? পড়ে যাচ্ছে নাকি দেখতেছে না? হ্যাঁ ভিডিও কিউ হ্যাঁ সেটা তো দেখবো এখন আমরা। ভিডিও কিউ তো টিপ প্রবাসন এখানে নাই, সেটা তো তাহলে আমাদের ভিডিও কিউ নেওয়ার পর আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা এখন আসেন আমরা তাহলে বাইরের চ্যানেলে যদি ভিডিও যদি আপলোড করা থাকে তাহলে বাইরের চ্যানেলের অ্যাক্সেস নিয়ে নিলেন, অ্যাক্সেস নিয়ে আপনি এই যে কন্টেন্টে যাবেন, কন্টেন্ট গেলে যে কন্টেন্টগুলো এখানে দেখতে পারবেন। এখন ধরেন যে এই ভিডিওটা আমরা এসইও করবো, তাহলে এই ভিডিওটাকে এসইও করার জন্য আমাদের এই যে ক্লিক করতে হবে কলমে ক্লিক করে আমাদের টাইটেল লিখতে হবে, আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, এগুলো লিখতে হবে। কারণ বাইরের চ্যানেলে এত সুন্দর করে লেখা থাকবে না, আমাদের সেগুলো লিখতে হবে। এখানে থাম্বনেল যদি বাইরের চ্যানেলে থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না থাকে তাহলে আপনাকে অ্যাট্রাকটিভ করতে হবে। এখন আপনি বুঝবেন কীভাবে যে অ্যাট্রাকটিভ নাই? আপনার কম্পিউটারের ভিডিও দেখে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ আমরা কীভাবে বুঝবো কম্পিউটার? আচ্ছা আমরা কম্পিউটারের ভিডিও যে সার্চ দিই, এখানে সার্চ দিছি না হাউস ড্রয়িং ফর কিডস, এই যে থাম্বনেল দেখতেছি আমরা তো দেখতে পাচ্ছি ওদের থাম্বনেলগুলো কেমন, তাহলে তো আমরা বুঝতে পারতেছি কি আমার থাম্বনেল ভালো না ওর থাম্বনেল ভালো, বুঝতে পারবো না, এই এতটুকু বোঝার তো সক্ষমতা আমাদের আছে। দেন আমরা বুঝে তাহলে আমাদেরকে থাম্বনেল বানাতে হবে নতুন করে। আর যদি বাইরে থাম্বনেল ঠিক থাকে তাহলে ওটাই ঠিক আছে। এবং থাম্বনেল বানাতে আপনাকে হেল্প করবে কে? ক্যানভা যারা ফটোশপ পারেন ফটোশপ, আর যদি একদমই না পারেন তারা ওর গ্রাফিক ডিজাইন ভাইদের দ্বারা আপনাদের হেল্প নিতে হবে। আচ্ছা এখন আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কত 100 মধ্যে 53, এটা আমরা আপগ্রেড করবো। এখানে আমাদের 100-র মধ্যে লাগবে 70। এইখানে চেকলিস্ট দেখাচ্ছে হলো 8টা, 8-এর মধ্যে আছে 2টা রেড মার্ক হয়ে আছে, এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। এখানে ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 5টা নাই, 5টা করতে হবে। এগুলো 5-এর মধ্যে 5টাই হয়ে যায় যদি আপনি টাইটেল বেশি ট্যাগ দেন এবং সেটা যদি ডেসক্রিপশনে রাখেন, এগুলো 5-এর মধ্যে 5 হয়ে যাবে। এইখানে 50-এর মধ্যে দেখাচ্ছে কত 5, এইটা আমাদের অ্যাটলিস্ট করতে হবে 15 বা 10, অ্যাটলিস্ট 10 করতেই হবে। তাহলে এইটা আমরা কীভাবে আপগ্রেড করবো এটা দেখবো আগামীকাল, আজকে না দেখি নাকি? হ্যাঁ এলে তো অবশ্যই এলে তো বর্ণনা হবে, আগামীকাল বর্ণনা করে দেন আমরা স্কোর আপগ্রেডিং করবো। এবং এই স্কোর আপগ্রেডিং করতে আমাদের কী করা লাগবে সেই বিষয় নিয়ে কথাবার্তা হবে। এবং কালকে আমাদের এটাও কথা হবে যে মাত্র 5 মিনিটে কীভাবে এসইও হয়। দেখছেন ঘটনা? হ্যাঁ ওটা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? তাহলে আজকে না দেখি নাকি, সময় তো নেই। আচ্ছা তাহলে ভাই প্রসাদ দাদা একটু বললেন আমাদের আজকে ক্লাসে আমরা কী শিখলাম? ভিডিও কেমন আমরা এসইও করব, এসইও করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আছে সেটা হচ্ছে ভিডিও কিউ, তারপর হচ্ছে আর কি দিলাম আমরা টিউবিডি, এগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। হ্যাঁ করার পাশাপাশি হচ্ছে ভিডিওগুলো যে ফরম্যাটগুলো দেখালেন ওই যে ফাইলে রিসার্চ করতে হবে, রিসার্চ করার পরে তারপরে হচ্ছে যে কপি করতে হবে, মানে পেস্ট করতে হবে, এটা টাইটেল লিখতে হবে। আচ্ছা না দেখ ভালো হয়েছে। বলেন রুবেল সরকার বলেন। হ্যাঁ তারপর সাজিয়ে বলেন, স্টেপ বাই স্টেপ বলেন। এই জন্য উনি স্টেপ বাই স্টেপ একটু বললো না, আপনি একটু স্টেপ বাই স্টেপ বলেন। আচ্ছা যাই হোক ভাই কোশ্চেন বলেন।
ভাই আমি তো একটু পরে আসলাম, এখানে তো 10 মিনিট ক্লাস হয়ে গেছে, মানে 10 মিনিট ক্লাস অলরেডি হয়ে গেছে। তো আপনি একটু আগে বললেন না ক্লাসের মাঝে যে হচ্ছে বাইরের চ্যানেলে মানে আলাদাভাবে কাজ করবে এবং হচ্ছে আরেকটা চ্যানেলে আমরা আলাদাভাবে কাজ করবো, এইটুকু আমি বুঝি নাই। আচ্ছা, আমাদের বাইরের ভিডিও যখন আমরা এসইও করবো তখন আমরা দুইটা ব্রাউজার ব্যবহার করব। একটা হলো ভিডিওকিউ ব্রাউজার থাকবে, একটা টিউববিডি ব্রাউজার থাকবে একটা। বাইরের চ্যানেলে আমাদের ভিডিওকিউ, বাইরে যে ব্রাউজারটা থাকবে সেখানে আমাদের ভিডিওকিউ সেটআপ থাকবে, আর টিউববিডি ব্রাউজারটা আমরা আলাদা ব্রাউজার হবে, সেখানে আমরা নতুন জিমেল এবং নতুন একটা চ্যানেল দিয়ে আমরা টিউববিডি প্রো লাইসেন্সটা করে সেখানে রিসার্চ করে সেই ট্যাগগুলো আমরা কপি করে আমরা বাইরের চ্যানেলে পেস্ট করে আমাদের এসইওটা কমপ্লিট করব। এজন্য আমাদের দুটো ব্রাউজার লাগবে। ভিডিওকিউ যদি আপনি করেন তাহলে একটা ব্রাউজারে হচ্ছে, আমরা সেটা দেখব 5 মিনিটে যে এসইওর বিষয়টা। এখন না, যখন কাজ করবেন তখন 250 টাকা এটা কতদিনের জন্য? 1 মাস। এক বছরের জন্য এত কষ্ট করে চাইলে আমি 250 টাকা দিয়ে এক বছর না, 1 মাস 1 মাসের জন্য হচ্ছে 200 টাকা। যখন কাজ পাবেন তখন নেবেন, তার আগে তো আমরা আগে ফ্রি টুলস দিয়েই দেখব যে আমরা করতে পারি কিনা। যদি না পাই, তারপর যদি বিপদ হয়ে যায় তাহলে আমরা নেব, না হলে নেওয়ার দরকার নেই। এখন ভাই আপনি তো অভিজ্ঞতা অনেক, এখন হচ্ছে ভাইয়ের যে লিংকগুলো, যে ভিডিওগুলো দিবে, হ্যাঁ, ওই ভিডিওগুলো যে 10 বার যে দেখা যায় একটা ধৈর্য, যে 20 মিনিট হলে 20 মিনিট ধরে আমাকে দেখতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দেখে। এখন কি প্রাথমিক অবস্থায় বুঝতে পারবো যে আমি বুঝতে পারবো। আপনি যদি একবার দেখেই বোঝেন তাহলে তখন 9 বার দেখার দরকার নেই আর। বোঝেন এই বিষয়টা বুঝছেন? এটাই তো ছবিটা হ্যাঁ, দিবে যে কি রিলেটেড। অবশ্যই ভিডিওতে তো কথাবার্তা তো থাকবে। আপনি যদি একবারই বোঝেন তাহলে আপনি একবারই হয়ে গেল। ওইটা কি লিংক থেকে আমি ডাউনলোড করে তারপরে আপলোড করা লাগবে নাকি? বাইরে আপনাকে ভিডিও আপনার ফাইবারে দিবে বা আপনার টেলিগ্রামে দিবে বা জিমেলে দেখ বা গুগল ড্রাইভে দেখ, যেটাই হোক না সে আপনাকে দিবে, সোর্সে দিবে, আপনি সেখানে ডাউনলোড করবেন। ভিডিওটা তো নিজেও করে নিতে বলতে পারে যে ভিডিওটা তৈরি করতে। না, এটা তো আপনি তাহলে এটা নিজে কীভাবে করবো আমরা? এটা তো কাজ, এটাকে নেওয়াই যাবে না। এটা ক্লায়েন্ট কোনো বলবেও না, এটা টেনশন নাই। সে ভিডিও আমাকে দিবে যে কোনো মাধ্যমে, ডাউনলোড করব, তারপরে ওই ভিডিওগুলো আমি আমার প্রথমে এসইও করে নেব, করার পরে ওখান থেকে ট্যাগ কপি করে আনা, তার চ্যানেলে আমি পেস্ট করব। এটাই তো আমার কাজ। সেটাই। আর এই যে 10টা টাইটেল লেখা না পারলে গুগল ট্রান্সলেট আছে, সেই জায়গায় বানানগুলো দেখব, বাংলা দেখব, বাংলার পরে তো বুঝতে পারবো যে আসলে কি বলতে যাচ্ছে। যে 10টা দেখলে একটা হবে। আগে নিজের একটা ইউটিউব চ্যানেল দরকার সবাই দেখে, ওইটা দিয়ে প্র্যাকটিস করার পর বারবার কাজ নেওয়া। আর আমাদের তো ইউটিউব চ্যানেল থাকতে হবে। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন নি। আমি করিনি, আমার কাছে এটা উপলব্ধি মনে হলো যে আগে নিজের ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং ওইখানে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল থাকতে হবে, আমরা আমাদের প্র্যাকটিস করবো, সেটা কোথায় প্র্যাকটিস করবো? সেটাই যদি চ্যানেলে যদি না থাকে। এটাই তো বুঝতে পারলাম ক্লাস করে, যে ভালো স্কিল করার জন্য এটাই দরকার আগে। আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো। বলতে পারে না, করেন একটা ভিডিও, এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে আমাকে এটা ভিডিও এগুলো আসলে ক্লায়েন্টরা বলেন, কারণ তার বিষয়, তার চ্যানেলে তার ভিডিও থাকবে। বুঝছি বাবা, আমি তার পারবো, বুঝতেছি। অফিস প্রোগ্রাম পারি তো ভালো। হ্যাঁ, ভালো পারি। বুঝি না। ভালো পারতাম একটা সময়। 5 বছর থেকে কম্পিউটার সামনে বসি না। এই কয়দিন থেকে বসতে স্যার দেখে আসার পরে। আচ্ছা, মাথা খুলতেছে না, খুলবে। খুলবে, সমস্যা নেই। কি বলেন? এইভাবে ক্লায়েন্ট বলে না। আর যদি আপনি বলেন না, এইভাবে ক্লায়েন্টটা বলে না। ক্লায়েন্টের ভিডিও থাকে, আপনাকে সর্বোচ্চ ভিডিওটা এডিটিং করতে হবে, এইটা বলতে হবে। না, রং কেন? আরে আল্লাহ, আমরা নিজের চ্যানেল দিলে প্র্যাকটিস করবো কোথায়?